আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানদের ধারণা আছে যে ইমাম সাহেব নামাজ পড়াবে, আমরা ইমামের পর ভরসা করব, নামাজ হইলেও ইমাম সাহেবের, না হইলেও ইমাম সাহেবের, মুক্তাদির কোনো সমস্যা হবে না। এই ধারণা গলত। মাসআলা হলো ইমামের নামাজ যদি শুদ্ধ হয়, মুক্তাদির নামাজ শুদ্ধ হবে। ইমামের নামাজ অশুদ্ধ, ফাসেদ, বাতিল, মাকরু হইলে মুক্তাদিদের নামাজ অশুদ্ধ, ফাসেদ, বাতিল, মাকরু হবে। এই বিষয়টা খেয়াল করতে হবে। ইমামের সালাত কোনো কারণে বিনষ্ট হয়ে গেলে মুসল্লিদের সালাতও বিনষ্ট হয়ে যাবে। তাই সালাত বিনষ্টের সময়ে সালাতের মধ্যে জানতে পারে বা পরে জানতে পারে। এই ক্ষেত্রে ইমামের উচিত মুসল্লিদের জানিয়ে দেয়া, যাতে তারা নামাজ পড়তে পারে। আহসান ফিকা খণ্ড 1 পৃষ্ঠা 252, আল ফিকুল হানাফি মাসাইল ও ফাতোয়া সমগ্র পৃষ্ঠা নম্বর 477, নুরুল ইজা এই কিতাবের মধ্যেও আছে। তারপরে আপনার তাম্বিহুল গাফিলুন, ইমাম সমরকান্দি রহমতুল্লাহ আলাইহ 1250 বছরের কিতাব, এখানে লেখা রয়েছে ইমামের নামাজ শুদ্ধ, অশুদ্ধ, ফাসেদ, বাতিল, মাকরু হলে মুক্তাদির নামাজ শুদ্ধ, অশুদ্ধ, ফাসেদ, বাতিল, মাকরু হবে। এবং অন্যান্য কিতাবের মধ্যেও সেটা লেখা আছে। ফিকের কিতাবের মধ্যে এই কথাই লেখা আছে যে ইমামের নামাজ যদি কোনো কারণে ত্রুটি বিস্তৃত হয়ে যায়, মুক্তাদির নামাজও ত্রুটি বিস্তৃত হয়ে যাবে। এই জন্য যদি মুসল্লিদের দায় এড়ানোর কোনো সুযোগ নাই যে আমি ইমামকে ইক্তেদা করছি দেখে ভুল হইলে ইমামের এবং আমার কোনো দায় নাই, নামাজ পড়লেই হলো, আমার কোনো সমস্যা নাই, ইমাম সাহেব পড়াইলে নামাজ হয়ে যাবে, এই ধারণা গলত। অর্থাৎ মুত্তাকি ইমাম নিতে হবে। ফিকাহ তাসাউফ তত্ত্ববিদ আলেমের থেকে শিক্ষা করেছে বা ফিকাহ তাসাউফের আলেম, পরিপূর্ণ দিনে আলেম হতে হবে। এবং যে ফাসেক আলেমদা, এই ধরনের আলেম এবং মুত্তাকি তাকওয়াধারী, তাদের ইমামতি করলে কবুল হওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টা আমাদের জানা দরকার। কিন্তু আপনারা মনে করবেন না যে ইমাম নামাজ পড়াই দিল আর আমরা মুত্তাকিরা বাইসে গেলাম না। আবার বলি ইমামের নামাজ যদি ভুল হয়, অশুদ্ধ হয়, ফাসেদ হয়, মাকরু হয়, তাহলে মুক্তাদিদের নামাজ একই হবে। আর ফাসেদ মানে বাতিলই হয়ে যায়। অশুদ্ধ হইলে তো নামাজই হইল না। হ্যাঁ, আর মাকরু হইলে কি হবে? মাকরু তাহরিমি হইলে শুধু নামাজ আদায় হবে, সওয়াব পাবে না, গুনাহগার হবে, আল্লাহর শাস্তির যোগ্য হবে। আর মাকরু তাহরিমি তানজিহির নামাজ আদায় হইলে নামাজ আদায় হবে, কেউ কোনো সওয়াব পাবে না, গুনাহ হবে না, শাস্তির যোগ্য হবে না। এই বিষয়টা সবাইকে জানাই দিলাম। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।